আমার কাছে তোমরা চাও, তাহলে আমরা মনে করতাম যে এই জিনিসটাই বুঝি আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক দিবে, আর কোনো জিনিস বুঝি দিবে না। এই কারণে আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়ার কথা বলছেন। কি সাহায্য চাওয়া হবে এই জিনিসটা আল্লাহ পাক উল্লেখ করে নাই। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখছেন, মানুষ আরেক মানুষের কাছে টাকা পয়সা স্বর্ণ গয়না চাইলে পাওয়া যায়, সাহায্য চাইলেও পাওয়া যায়, কিন্তু হায়াত নামক একটা জিনিস, এই জিনিসটা আল্লাহ ছাড়া আর কাহারও কাছে চাইলে পাওয়া যায় না। দুনিয়াতে আমরা প্রয়োজনীয় জিনিস একে অপরের কাছে সাহায্য চাইলে আমরা পাই, কিন্তু কতগুলা জিনিস এরকম আছে যেগুলা আল্লাহর কাছে চাইতে হয়, বান্দার কাছে চাইলে পাওয়া যায় না। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখছেন, মানুষের কাছে চাইলে যেই জিনিসটা তোমরা পাইবা, এই জিনিসটা আমার কাছে চাইলেও আমি আল্লাহ তোমাদেরকে দিব। মানুষের কাছে যেই জিনিস চাইলে তোমরা পাইবা না, ওই জিনিসটাও আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তোমাদেরকে দিব। এই কারণেই আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে সাহায্য চাও। কি সাহায্য চাইবা উল্লেখ করে নাই, তার অর্থ হলো একে অপরের কাছে যা কিছু চাইবা এগুলাও তোমরা আমি আল্লাহর কাছে চাইলে পাইবা। মানুষের কাছে যে জিনিস পাওয়া যায় না, এই জিনিসগুলোও আমি আল্লাহর কাছে চাইলে তোমরা পাইবা। এই কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একটা লোক ছিল সন্ত্রাস, গ্রামের মধ্যে খুব খারাপ লোক ছিল, তার যন্ত্রণায় গ্রামের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। লোকেরা দাউদ পয়গম্বর কি গিয়া বললেন, হুজুর এই যে লোকটা, তার যন্ত্রণায় আমরা টিকতে পারতেছি না, শান্তিতে বসবাস করতে পারি না, এই লোকটাকে কি করা যায়? দাউদ আলাইহিস সালাম পরামর্শ দিলেন, এই লোকটাকে তোমরা সকলে মিলে একত্রিত হয়ে তাকে পাকড়াও করে জঙ্গলে নিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। দাউদ আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী এলাকার লোকেরা তাকে ধরে জঙ্গলে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিছে। নির্ঘাত সে মারা যাবে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আমাদের এলাকায় অশান্তি বিরাজ করছিল, এই লোকটা যখন মারা যাবে আমাদের সকলের শান্তি আসবে। সকালবেলা যখন তাকে জঙ্গলে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিছে, বিকালবেলা এই লোকটা সশরীরে জীবিত অবস্থায় আবার এলাকাতে ফিরে আসছে। এলাকার লোকেরা দাউদ পয়গম্বরকে গিয়া বললেন, হুজুর আমরা সকলে মিলে তারে ফাঁসির কাস্টে ঝুলাই দিলাম, নির্ঘাত সে মারা যাবে, এখন তো দেখি সে এরকম ভাবে জীবিত অবস্থায় আমাদের কাছে ফিরে আসছে, তার কারণ বুঝলাম না। ওই সময় দাউদ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করলেন, আল্লাহ পাপিষ্ঠকে জঙ্গলে নিয়ে ছুরিতে চালানো হইল, সে নির্ঘাত মারা যাবে, কিভাবে সে আবার জীবিত অবস্থায় এলাকাতে ফিরে আসলো বুঝতে পারলাম না। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে জানাইয়া দেন। সাথে সাথে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দাউদ পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, দাউদ রে, এই লোকটা যখন
মূর্তি পূজার করত, দেব দেবীর পূজা করত। ফাঁসির কাস্টে ঝোলানোর পরে সে যতগুলা দেব দেবী বানাইছিল সকলের কাছে সাহায্য চেয়েছে, কেহ তার সাহায্য এগিয়ে আসে নাই, তার সাহায্য করার জন্য কেহ আসে নাই। শেষ বলে এই লোকটা নৈরাশ হইয়া আমি আল্লাহকে একটা মাত্র ডাক দিয়েছে, হে মুসলমানদের আল্লাহ, এতগুলা দেব দেবীর পূজা করলাম, তারা এই মুহূর্তে আমাকে কোনো সাহায্য করতে পারে নাই। মুসলমানদের আল্লাহ, আপনার কাছে সাহায্য চাইলাম, এই ফাঁসির কাষ্ট থেকে আপনি আমাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলেন, হে দাউদ, দেব দেবীর কাছে যখন সাহায্য চেয়েছে কেহ এগিয়ে আসে নাই, আমি আল্লাহ যদি তারে সাহায্য না করি, দেব দেবীর মধ্যে আর আমি আল্লাহর মধ্যে বেশ কম থাকে না। আমি আল্লাহর কাছে যখন সে সাহায্য প্রার্থনা করেছে, সাথে সাথে আমি জিবরাইল ফেরেশতাকে বললাম, জিবরাইল তাড়াতাড়ি তার উপরে নাজিল হয়ে যাও। জিবরাইল নাজিল হইয়া এই ফাঁসির কাষ্ট থেকে এই পাপিষ্ঠ লোকটাকে মুক্তি দিয়ে দিয়েছে। বোঝা গেল সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়াতে তো সাহায্যর এই বাবার দরবার, হে বাবার দরবার, কোনো বাবার দরবার অভাব নাই, কিন্তু কোনো বাবার দরবার ওই সাহায্য চাইলে পরিপূর্ণভাবে সাহায্য দিতে পারবে না। সব বাবার দরবারে অভাব আছে। একটা মাত্র দরবার আছে, যে দরবার হইলো আল্লাহর দরবার, ওই দরবারে কোনো অভাব নাই। এই কারণে আল্লাহ বলছেন, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যাবতীয় জিনিস আমি আল্লাহর কাছে চাইবা, চাওয়ার মতন যদি চাইতে পারো অবশ্যই আমি আল্লাহ তোমাকে দান করে দিব। তবে আমরা চাইবো কিভাবে? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা পদ্ধতি বাতাইয়া দিছেন, দুইটা ফর্মুলা বাতাইয়া দিছেন। এই পদ্ধতিতে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, বিসবরি ওয়াস সালাহ, ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব। এই কারণে আমাদের প্রতিজ্ঞা করা দরকার যে আমরা সদা সর্বদা কাহারও কাছে চাইব না, দুনিয়ার কাহারও কাছে আমরা চাইব না। যা কিছু প্রয়োজন আছে সবগুলো আল্লাহর দরবারে চাইব, যেই দরবারে শুধু দিতেই পারে, যেই দরবারে কোনো অভাব নাই। দুনিয়ার দরবারে অভাব আছে, আল্লাহর দরবারে কোনো অভাব নাই। তাই আমরা সকলে মিলে যার যে প্রয়োজন আছে আল্লাহর কাছে চাইব। নামাজের সময় একটু বাঁচানো হয়েছে যে আমি আপনাদের সামনে বলছিলাম যে সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর দরবারের মধ্যে সাহায্য, যেই দরবারে কোনো অভাব নাই, মানুষের দরবারে অভাব আছে। আল্লাহ পাক দুইটা পদ্ধতির কথা উল্লেখ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার কথা, দুইটা পদ্ধতির কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন। ধৈর্যের মাধ্যমে as-সাবরু আলা তাআ, ধৈর্যের মাধ্যমে ইবাদত বন্দেগী করতে হবে, তার অর্থ হলো ইবাদত বন্দেগী করতে হবে। as-সাবরু আলাল মাসিয়া, গুনার কাজও ধৈর্যের মাধ্যমে পরিত্যাগ করতে হবে। as-সাবরু আলাল মুসিবা, যখন কোনো মুসিবতের সম্মুখীন হয়ে যায় এই মুসিবতের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক অবশ্যই সাহায্য দান করবে। 2 নম্বর হইল সালাত, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কোন মানুষ, নারী পুরুষ এই পৃথিবীতে যদি যথারীতিভাবে খুশু হুজুর সহিত
পাঁচ বেলার নামাজ যথারীতিভাবে আদায় করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার জান আর মালের হেফাজত করে নেবেন একমাত্র আল্লাহ। তাহলে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী নামাজ যদি যথারীতিভাবে আদায় করি, তাহলে আল্লাহ পাক আমাদের জান মালের নিরাপত্তা দিবেন। যেরকম হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি, রাবিয়া বসরি একদিন এশারের নামাজ পড়ে ওনার ঘরে শুয়ে পড়ছেন। এশারের নামাজটা পড়ে যখন ওনার ঘরে ঘুমাইছেন, গভীর রাত্র যখন হয়ে গেছে, রাবিয়া বসরির ঘরে চোর ঢুকছে। রাবিয়া বসরির ঘরে চোর ঢুকা চোরে তার পছন্দনীয় যতগুলা জিনিস সবগুলা একসাথে একটা গাটুরি বানছে। এই গাটুরিটাকে মাথায় নিয়ে যখন ঘর থেকে বাহির হয়ে যাবে, গিয়া দেখে যে দরজা জানে কে আটকাইয়া দিছে। চোর বেচারা অনেক চেষ্টা করছে দরজাটা খোলার জন্যে, কিন্তু এই দরজাটা আর খুলতে পারে না। চোর মনে মনে ভাবলেন, আমি একা দরজা দিয়ে ঢুকলাম, আমার সাথে আর কেহ নাই, ঘরের মালিক রাবিয়া বসরি শুয়ে আছে, দরজাটা আটকাইল কাটা। অনেক চেষ্টা করলাম, দরজা তো আর খুলতে পারি না। দরজাটা আল্লাহ পাক কুদরতি ভাবে আটকাইয়া দিছে, যে রাবিয়া বসরি যেহেতু আল্লাহর আমানত, এশারের নামাজটা আল্লাহর কাছে বুঝাইয়া উনি যখন ঘুমাইছে, আল্লাহ পাক রাবিয়া বসরির জান আর মালের হেফাজত কুদরতি ভাবে আল্লাহ পাক করিয়া দিছে। চোর বেচারা নৈরাশ হয়ে রাবিয়াকে ডাক দেন, রাবিয়া উঠো উঠো, তোমার ঘরে একজন লোক ঢুকেছে, প্রবেশ করিয়াছে। ডাক দেওয়ার সাথে সাথে রাবিয়া বসরি যখন জাগ্রত হয়ে গেল, রাবিয়া বলেন, হে কে তুমি গভীর রাত্রে আমার ঘরে প্রবেশ করলা? চোর বেচারা বলেন, রাবিয়া আমি আসলে ভালো মানুষ না, আমি হইলাম একজন চোর। তোমার ঘরের ভিতরে ঢুকলাম, পছন্দনীয় জিনিসগুলি আমি একসাথে গাঠুরি বানলাম। এই গাঠুরি মাথায় নিয়ে যখন দরজার কাছে গিয়েছি, দরজা জানে কে আটকাইয়া দিল। আমি অনেক চেষ্টা করলাম দরজা খোলার জন্য, দরজা খুলতে পারি নাই। রাবিয়া বসরি বলেন, চোর রে, চোরের কাম তো চুরি করিয়া চলিয়া যাও, আমাকে কেন ডাকলা? চোরে বলেন, রাবিয়া তোমাকে একমাত্র মুসিবতের মধ্যে পড়ে ডাক দিয়েছি, দরজাটা যদি তুমি না খুলিয়া দাও, এই ঘরের ভিতর থেকে আমি বাহির হইতে পারবো না। রাবিয়া বলেন, চোর রে, এই মুহূর্তে তুমি তওবা করো আল্লাহর দরবারে, জিন্দেগিতে আর কোনোদিন চুরি করবা না। চোর বলেন, রাবিয়া তোমার সামনে আমি আল্লাহর কাছে তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন চুরি করব না। তওবা করার পরে রাবিয়া এই যখন দরওয়াজাটা খুলিয়া দিল, এই চোর বেচারা বাহির হয়ে গেল। বোঝা গেল রাবিয়া যেহেতু আল্লাহর আমানত এশারের নামাজটা ফরজ ছিল, আদায় করার পরে ঘুমের ঘরে যখন সে ঘুমাইয়া গেছে, আল্লাহ পাক তার নিরাপত্তার ব্যবস্থা করিয়া দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। যেরকম পাঁচ বেলার নামাজ যদি যথারীতিভাবে আমরা আদায় করি, আল্লাহ পাকের আমানত আল্লাহর কাছে বুঝাইয়া দেয়, অবশ্যই আল্লাহ পাক আমাদের জান মালের নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ পাক কুদরতিভাবে করবেন।
প্রশ্ন হতে পারে, 5 বেলার নামাজ তো একবারও বাদ দেই না, তারপরেও আমাদের ঘরের ভিতরে সুরের অভাব নাই, সুর ঢুকে। প্রশ্নের জবাব হইল, খুশু হুজুর সহিত নামাজ আদায় করলে এই নামাজে আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আল্লাহ পাক কুদরতিভাবে আমাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করবেন। আমাদের নামাজ তো নামাজই হয় না, আমরা নামাজের মেঝে দাঁড়াইয়া এদিক সেদিক তাকাইয়া থাকি, সূরা ফাতিহা হয় না, রুকু সেজদা হয় না। নামাজের মতন নামাজ না হওয়ার কারণে আমাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, যেই কারণে আমাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থাও হয় না। এই কারণে সহি শুদ্ধভাবে যদি আমরা নামাজ আদায় করি, অবশ্যই আল্লাহ পাক আমাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করবেন। যাই হোক, সময় অতি অল্প, এশারের নামাজের সময় কাছাইয়ে গেছে, এখনই আজান হবে, আজানের পরপরই জমাত আরম্ভ হবে। আমরা এখনো এদিক সেদিক আসি, মেহরবানি করে প্যান্ডেলের নিচে চলে আসি। আমাদের পীর সাহেব হুজুর উনি চলে আসছেন, এশারের নামাজের সাথে সাথে হুজুর বয়ান পেশ করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। এখন এশারের আযান হবে, তারপরে 8:30 এশারের জামাত হবে। আমাদের এই মসজিদে 8:30 জামাত হবে। আমরা সকলে মসজিদে গিয়ে চলে আসি। ফ্যানের বাতাসটা গরম, ফ্যানের বাতাসটা ঠান্ডা আছে। বন বইলে সব শরীরে একটু স্থির থাকলে এমনি ঠান্ডা।